দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। দয়া যদি নাহি থাকে কেমনে দিব আমি পারি। প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন, যেভাবে আছেন, আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন এবং ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা এমন একটি অনুষ্ঠান আমি কখনো দেখিনি, আপনারা হয়তো দেখে থাকবেন বা দেখেছেন হয়তোবা। তো এই অনুষ্ঠানটির নাম হলো ভেলা ভাসা। ভেলাটাকে বিভিন্ন রূপে সজ্জিত করে এটা পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। তো আমি এই অনুষ্ঠান কখনো দেখিনি, এই প্রথম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে শেয়ার করে জানাবেন, দেখাবেন এবং নিজেরা কমেন্টস করবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো আপনারা কেউ যাবেন না, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো যে দেখি এভাবেই একের পর এক সিজদা দেওয়া হচ্ছে সেই ভেলাকে। তো আসলে আমি খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম আমার এক পরিচিত আত্মীয়র সাথে এই মেলাকে দেখার জন্য। এরকম একটি মেলার নাম শুনে আমি অনেক আগ্রহ চিত্তেই সেখানে উপস্থিত হই। তো যে দেখি আসলে ওই কলা গাছ কেটে কেটে টুকরো করে বিভিন্ন কাগজ দিয়ে বিভিন্ন রঙিনের কাপড় দিয়ে সেই ভেলাটাকে একটি ঘর বানানো হয়েছে ভেলার উপরে। তো আসলে এই সিজদা দিয়েই ওই ভেলাকে সব কিছু উৎসর্গ করে দিচ্ছে ওই ভেলাকে, কারণ এটা পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয় বর্ষাকালে, পানিতে পড়ে তাদের বাচ্চা যেন না মারা যায়। সেখান থেকে এই ভেলা তাদের রক্ষা করবে, বা পানির যে দেবতা আছে বা পানির যে মালিক আছে, এরা বলতেছে পানির আরেকটা মালিক আছে, সেটা আল্লাহ তাআলা নয়, সেটা অন্য কোনো মালিক আছে। সেই মালিক তাদের সন্তানদেরকে দেখভাল করবে, এরকম একটি প্রত্যাশা তাদের। তো যাই হোক, এই মহিলারা যে আসছেন দেখেন সামনে, এই তিনজন মহিলা আসছে, এগুলো কিন্তু এরাই যে বসে কাজ করতেছে। এখানে আছে রুটি পিঠা আছে, বিভিন্ন ফলাদি আছে, দুধ আছে, কলা আছে, বিভিন্ন কিছু নিয়ে এখানে তারা আসছে এই তাদের এই ভেলাকে দেওয়ার জন্য। এই ভেলার মাধ্যমে করেই এই খাবার এই ভেলায় নিয়ে যাবে সেই পানির যে মালিক বললেন, সেই মালিককে দিয়ে দিবেন, হয়তো এরকমই কোনো বিষয় হতো এদের, আমি ওইভাবে জানি না শিওর। তো আমি এখানে আসলাম, আমি এসে এখানে যে গদিসীন আছে তাকে বললাম যে ভাই, আপনাদের এই চমকপ্রদ একটি মেলার ভিডিও কি আমি ধারণ করতে পারবো কিনা। উনি বলল যে ঠিক আছে, নিয়ে নেন, সমস্যা নেই। তো এই অনুমতি নিয়েই আমি এই ভিডিওটি করতেছি। দেখেন সুন্দরভাবে কলা চলতেছে, কেউ ফল দিচ্ছে, আবার একটা রুটি পিঠার মধ্যে সেই পিঠার ভিতরে কিছু দিয়ে এটা কি বলে, ভর্তা জাতীয় কিছু বা অন্য কোনো ফল ফ্রুটস দিয়ে ওখানে সাজিয়ে দিচ্ছে। তো আসলে এটি অভিনব বলেই আমার মনে হয়েছে। এরকম আমি দেখিনি, আমার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছে, মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি তো এখানে আগে কখনো এভাবে আসিনি বা দেখিনি। তো দেখা যাক কি করতেছে এরা, কি করবে। তো আমি একজনের সাথে আলাপ করলাম যে আসলে এটা কেন করা হয়। উনি বললেন বা কীভাবে এটা এই পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। তো উনি ওই মুরব্বী বললেন যে এখন যে গদিসীন আছেন তার চাচা, উনি বললেন যে আমি এটা মাথায় করে নিয়ে নামবো গভীর রাতে। তো এটা মাথায় নিয়ে নামার পরে আমি দুম বন্ধ করে ডুব দিয়ে যত দূর পারি অত দূর যাওয়ার পর এটা ছেড়ে দেবো। তো এর আগেও গান বাজনা হবে, গান হবে, এই আয়োজন করতেছি। আয়োজনের পরে এই যে দেখছেন, এই যে চুলারা লোকটি, যে হাতে একটি বালা পরা এই লোকটি যে মোমবাতি নিয়ে আসে, উনি এখানকার গদিসীন অবস্থায় আছে। ওনার বাবা এটা পালন করতো, সে বাবার বংশীয়গতভাবে বা বাবার পাওয়া মেলাটাই উনি উদযাপন করে থাকেন প্রতি বছর এই সময় এই দিনে। তো যাই হোক, ওনার সাথেও কথা হলো। উনি খুব একজন সাদা মনের মানুষ বলেই মনে হইলো, কি অনেক ভাবান্তর কথা বলে থাকে উনি। আমি ও কথার এত কিছু মর্ম বুঝিনি বা বুঝতে চাইও না, বুঝতে পারিও নি। তো যাই হোক, তো কথার একটু ভিন্ন ধরনের কথা বা অন্যরকম একটু ভাব গম্ভীর্য, মানে অন্যরকম একটি কথা আর কি। তো দেখেন যেখানে অনেক লোক আছে, অনেক লোক আসতেছে, এরা সবাই এই আয়োজনে। এখানে কিন্তু গান বাজতেছে, প্রচুর সাউন্ড দিয়ে বক্সের ভিতরে গান বাজানো হচ্ছে, কারণ কিছুক্ষণ পরে শিল্পী আসবে, শিল্পগোষ্ঠী এসে এখানে বাউল সঙ্গীত পরিবেশন করবেন। তারা অনেকে লোকজনও আসবে দূর দূরান্ত থেকে, কিন্তু তার আগে যে কাজটি সেই কাজটি এরা সেরে নিচ্ছে। দেখেন এখন এই যে দেখেন এই মহিলাটা কিন্তু এই যে এই গ্লাসে কিন্তু দুধ, তো দুধের ভিতরে কি যেন ভিজিয়ে এখানে দিচ্ছে। দেখেন অনেক খাবার দিয়ে দিচ্ছে, দেখেন এখন দুধ ঢেলে দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন
এই দেখেন এ পাশ আর ওপাশ দুপাশে সুন্দর করে দুধগুলো ঢেলে দিলেন। মোমবাতি একটা পর একটা জ্বালিয়ে দিচ্ছে, আরও ফল ফ্রুট দিচ্ছে, হয়তো আরও দিবে। হ্যাঁ দেখেন তো এই যে পিছনে যে মাজার বলেন আর কবর বলেন যাই বলেন, এরা মাজার বলে থাকে। তো এই মাজারটি এখানে যে ওই যে লোকটি গদিসীন আছেন তারই বাবা এখানে শায়িত আছে। দেখেন যে পাশে আরেকটি মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে, এটা তারই হলো সারগেত বা এটা কি বলে পীর এবং শিষ্য এটা শিষ্য। এবং এই যে বাতি জ্বলতেছে এটার পাশেই আরেকটি বাতি জ্বলতেছে বাহিরে। তাই আমি বললাম যে ভাই ওখানে একটা বাতি জ্বলতেছে কেন? তো ওনারা বললো যে ভাই এখানেও আরেকজন আছে, ওই দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই, এই যে একটি মোমবাতি এখানে প্রজ্বলিত আছে। তো আমি বললাম যে উনি কে? যে বললো যে উনিও ওনার শিষ্য, তে এখানে উনি শায়িত আছে। তো ওনারা আশেপাশেই তিনটি মাজার বলেন আর কবর বলেন আর যাই বলেন না কেন, তো এখানে আছে। তো দেখেন এই যে এখানে প্রায় শেষের দিকে এরা হয়তো আরও অনেকে এখান থেকে দুলি নেবে বা আশীর্বাদ নেবে, এরকম একটা পরিকল্পনা এদের দেখে মনে হচ্ছে। তো অনেক বাচ্চারাও আছে, অনেক বাচ্চাদেরও অনেকে নিয়ে কুলে নিয়ে এনে দাঁড়িয়ে আছে। তো এই দেখছেন, তো এই যে এখানে আবার খাবারের ব্যবস্থা আছে, খাবার পাক শেষ হয়ে গেছে। তো এই দেখেন এই যে বাচ্চারাও, এই যে বাচ্চারা আছে, অনেক বাচ্চাও আছে। তো অনেক লোক, এই যে লোকটা দেখতেছেন উনি হলো এখানকার গদিসীন অবস্থায় আছে, উনি এটার দায়িত্ব পালন করে থাকেন। তো আরও লোকজন আছে যারা এখানে আছে, ওই পাশেও দেখলাম অনেক লোকজন। তো এখনও ওইরকম হয়নি, এটা মাগরিবের পরপরই এই কাজটা করতেছে এরা। তো এশার নামাজের পরেও হয়তো এখানে অনেক বড় বাউল সঙ্গীত পরিবেশন করা হবে। তো এই দেখেন এই হয়তোবা এই যে আবার কী বলে এটাকে, আবার সেই সিজদার একটি প্রতিযোগিতা হয়তো শুরু হয়ে গেল। তো এই মুরব্বিটেও সুন্দর করে একটি সুবিধা, দেখেন অনেকে আসতেছে, যাবার এগুলো সব খালি, এগুলো সব ভরা নিয়ে আসছিলো, কিন্তু ওই যা দেওয়ার ওনারা দিয়ে শেষ করে নিয়েছে। এই এক মুরব্বি আসলো, উনি দেখা যাক কী করে। উনি বসে আছে, দেখা যাক কী করে, কী যেন বলতেছে হয়তোবা। তো আসলে এখানে উনিও এটার সিজদা করে উনি সব কিছু উৎসর্গ করে দিচ্ছে সেই বেলাকে, যাতে সবাই এই পানির দুর্যোগ থেকে ওনারা রক্ষা পায়, সেটাই হলো উদ্দেশ্য। দেখেন আবার সালাম করে নিচ্ছে। তো দেখা যাক আরও কেউ আসে কিনা। তো তবে ঘরটাকে অনেক সুন্দর করে বানিয়েছে তার শিল্পকার্য আসলে অনেক সুন্দর, আমার এটা দেখে অনেক আসলে খুব ভালো। দেখেন খুব কারুকার্য নিয়ে এটা তৈরি করেছে। এখানে কুলা আছে, কুলা দিয়ে কিছু ধান, কিছু দুবলা, কিছু সিঁদুর, আরও অনেক কিছু দিয়ে থাকছে, আমি এগুলোর নাম জানি না। তো অনেক মম যায়, দেখেন যে মমের ভিতরে অনেক খাবার এখানে দিয়ে শেষ করলেন। তো দেখা যায় এখানে অনেক মুরব্বীরা আসতেছেন, দেখা যাক ওনারা কী করে। মুরব্বী ওই বাবুকে নিয়ে একটু সালাম করে নিলেন, এই ওনার ধুলি নিয়ে নিলেন আর কি। আচ্ছা যাই হোক, উপরওয়ালাই ভালো জানে আসলে এই অনুষ্ঠানের মাহাত্ম্য বা এই অনুষ্ঠানে কতটুকু গুরুত্ব বহন করে বা এই অনুষ্ঠান কতটুকু ফলপ্রসূ, আসলেই সেটা আমার জানা নেই। কিন্তু তাদের যে আত্মকেন্দ্রিক একটি বিশ্বাস যে আসলে এর মাধ্যমে আমরা মুক্তি লাভ করব বা মুক্তি পাবো, এই প্রত্যাশায় এদের সকলের। একের পর এক সবাই আসতেছে, একের পর এক এই মুরব্বি দাঁড়িয়ে সবাইকে সালাম করার জন্য, বাচ্চা দেখেন আগুনে জানি পড়া
তো যাই হোক, আসলে প্রত্যেকটা আগেকার দিনে এভাবে প্রত্যেকটি গোত্রে গোত্রে প্রত্যেকটি দলবদ্ধ বা সংঘবদ্ধ আলাদা আলাদা গোত্রে এই অনুষ্ঠানগুলো বা এরকম বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকতো। এখনো এই ডিজিটাল যুগে এখনো এই অবস্থায় এই অনুষ্ঠানগুলো করে, এটা আমার কাছে একটু ভিন্নধর্মী বলে মনে হলো বা ভিন্ন রকম চলে গেল আর বাবুকে টাকাও দিচ্ছে অনেকে, অনেক টাকা উঠবে এখানে, টাকা দিয়ে দিয়ে অনেকে বা সম্মান আসে এই ভাই রং গরম লাগলে জানিয়ে তারা সেটাই এখানে যে বাবুর হাতে টাকা দিয়ে বাবুকে দিয়ে টাকা দেওয়া হচ্ছে, বাবুকে তো যে মুহূর্তে আসলে এটা করতেছি আসলে বিদ্যুৎটা নাই, যার জন্য একটু অন্ধকারও একটু বড় একটা বোঝাও যাচ্ছে না, আমি আপনাকে বুঝতে পারতেছি না, বিদ্যুৎটা সম্ভবত চলে গেল। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি একটু আনকমন বলে মনে হয় বা ভিন্নধর্মী মনে হয় বা কেন করতেছে, কিসের জন্য করতেছে, এর ফলপ্রসূ কতটুকু বা এর যুক্তিকতা কতটুকু, এর উপর নির্ভর করে, এটার উপর ভিত্তি করে আপনি এর একটি কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন বা ভালো লাগলে অপরকে শেয়ার করে দিতে পারেন, যাতে সে অন্যজনে দেখতে পারে এবং দেখার সুযোগ পায়। এরকম একটি অন্যরকম একটি বা ভিন্নধর্মী একটি বা ভিন্ন রকমের একটি অনুষ্ঠান, এটা আমার কাছে খুবই অন্যরকম বলে মনে হলো। এটা আমি এরকম অনুষ্ঠান হয়তো আমি কখনো দেখিনি, বিধায় হয়তো আমার কাছে বেশি আশ্চর্য মনে হচ্ছে বা আপনারা কেউ দেখেও থাকতে পারেন। তো যাই হোক, এশার আজান শুরু হয়ে গেছে, হয়তো এশার জামাতে চলে যাবে, এরাও হয়তো তারা অর্ডার করতেছে। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অপরকে দেখার সুযোগ করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।